সূচক ও লগারিদমের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সূচকের সমাধানের পার্ট নিয়ে আলোচনা করব। তো বলে রাখা ভালো যে আমাদের এই সিনট্যাক্সের চ্যানেলে আমরা সবসময় গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি এবং বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবে। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কের মধ্যে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার x = 8। এই অঙ্ক করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যেন দুই পাশে তোমাদের একই রকম ভিত্তি তৈরি হয়। এখানে আছে 4 হচ্ছে ভিত্তি, এখানে হচ্ছে 8 হচ্ছে ভিত্তি। আমরা এখন কি করব, এই দুই পাশে একই রকম ভিত্তি তৈরি করব। আমি 4 কে ভাঙাইতে পারি। 4 কে ভাঙানো লেখা যায় এরকম 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার 2 দুগুণ 4, উপরে পাওয়ার x আগে থেকেই আছে, সমানের জায়গায় সমান। 8 কেও ভাঙাইতে পারি আমরা। 8 কে ভাঙাইতে পারি হবে 2 দিয়া 4 দুগুণ 8, এরপর আবার 2 দিয়া 2 দুগুণ 4, 1 2 3 অর্থাৎ 2 এর পাওয়ার কিউব, 2 দুগুণ 4 4 দুগুণ 8। এরপর এই 2 পাওয়ার এই x হচ্ছে পাওয়ার। আমরা এখন কি করব, এই 2 আর x আমরা গুণ করে দিব, যেহেতু গুণ অবস্থায় আছে। আমরা 2 আর x গুণ করলে 2 পাওয়ার কি গুণ করে দিলে 2x হবে, এরপরে সমান 2 এর পাওয়ার 3। খেয়াল করে দেখো আমাদের দুই পাশেই ভিত্তি একই রকম হয়েছে, এখানেও 2 এখানেও 2 অর্থাৎ দোনো পাশে আমাদের ভিত্তি একই রকম। তো যেহেতু ভিত্তি একই রকম তাই আমরা দুই পাশ থেকে এই ভিত্তিটাকে উধাও করে দিব, তাই 2x = 3। বা যেহেতু এখানে x এর সাথে 2 গুণ অবস্থায় আসে, যদি আমরা সমানের বেশি নিয়ে যাই তাহলে x এর মান হবে 3/2। এটি হচ্ছে সমাধান। সমাধানে সবসময় চলকের মানটা বের করতে হয়। এখানে চলক হচ্ছে x, আমরা চলকের মানটা বের করেছি, এটি হবে অ্যান্সার। অতএব x = 3/2। এটা হচ্ছে সমাধান। আমরা এখন দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি, যে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x + 1 = 128। যেহেতু 2 কে আর ভাঙানো যায় না তাই আমি ভিত্তি 2 রাখছি। 128 কে ভাঙবো, 128 দেখো 2 দিয়ে যায় 64 দুগুণ 128, আবার 2 দিয়ে যায় 32, আবার 2 দিয়ে যায় 16, 8 4 আরও যায় 2 দুগুণ 4। যতক্ষণ আমরা দিতে পারছি ততক্ষণ দিয়েছি। 1 2 3 4 5 6 7 অর্থাৎ 2 এর পাওয়ার 7। দেখো খেয়াল করে আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে দুই পাশের বেস একই রকম তৈরি করা। এখানেও বেস 2 এখানেও বেস 2, যদি একই রকম তৈরি হয়েছে তাই আমরা বেস কেটে দিতে পারি। তো আমরা লিখব 2 2 কাটা, তাহলে উপরে 2x + 1 2 পাওয়ার লিখব, আর এই পাশে পাওয়ার হচ্ছে 7, বা 2x = 7 - 1, বা 2x = 6, বা x = 6/2। অতএব x = 3 অর্থাৎ নির্ণয় সমাধান 3। আমরা এখন পরের অঙ্কে চলে যাচ্ছি। √3x + 1 2x - 1। আমাদের প্রথমে এই রুট ভাঙাইতে হবে। খেয়াল করবো আমাদের প্রথম ক্লাসে আমরা এইগুলো কিভাবে ভাঙতে হয় আমরা শিখিয়েছিলাম। প্রথম ক্লাসটি করলে তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারবা যে আমরা রুট যদি আমরা কোনো সময় ভেঙে ফেলি তাহলে রুটের সংখ্যাটির উপরে হাফ হয় পাওয়ার 1/2, আর আগে থেকে x + 1 আছে। একই কথা এখানেও, যদি তুমি কোনো সময় রুটের কোলের মধ্যে কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটি দিতে হয় 1 এর নিচে, তাহলে 1/3 2x - 1। আমাদের লক্ষ্য হচ্ছে দুই পাশে একই রকম বেস বানানো। এইটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার, তো আমরা পাওয়ার দুটো গুণ করে দিব। গুণ করে দিলে 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 এর পাওয়ার হয়ে যাবে x + 1/2। এর নিচে 2ই থাকলো, 1 এর সাথে আমরা উপরেটা গুণ করে দিলাম, যেহেতু এটা উপরের সাথে উপরে গুণ হয়েছে। একই কাজ এখানেও করব, উপরের সাথে উপরে গুণ হয়ে যাবে 2x - 1 এবং 3। এর নিচে যদি কোনো সংখ্যা থাকতো তবে 3 সাথে গুণ হয়ে যেত, যেহেতু কোনো সংখ্যা নাই তাই গুণ হয়নি। দেখো খেয়াল করে দুই পাশের বেস একই রকম হয়েছে, তাই আমি 3 3 বেস মোকাবেলা করে দিচ্ছি, উধাও শুধু পাওয়ারগুলো লিখে দিচ্ছি। 2x - 1/3, বা এখন করতে হবে যেটা সেটা হচ্ছে ক্রস গুণন বা আর গুণন। আর 3 এর সাথে এই দুটো গুণ হয়ে যাবে, 2 এর সাথে এই দুটো গুণ হয়ে যাবে। আমি আগে এই পাশে গুণ করছি, 2 দুগুণ 4 4x - 2 কে 2, 3 আর x গুণ করলে 3x + 3, বা এই 3x এই পাশে নিয়ে আসবো, -2 এই পাশে নিয়ে যাবো, যেহেতু প্লাসের 3x এই পাশে নিয়ে আসলে সমান এই পাশে নিয়ে আসলে মাইনাসের 3x হয়ে যাবে, তাহলে 4x - 5x, আর প্লাসের 3 থাকলেও -2 বেশি নিয়ে গেলে হয়ে যাবে প্লাসের 2। 4টা x থেকে 3টা x বিয়োগ দিয়ে দিলে একটা x থাকে, আর
3 আর 2 যোগ করলে 5 হয়, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আমরা এখন পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 to the power x প্লাস 2 to the power 1 minus x হচ্ছে, ভেঙে নিচ্ছি আমি। 2 এর পাওয়ার 1 আছে এবং 2 এর পাওয়ার মাইনাস এক্স আছে, অর্থাৎ আমি 2 এর দুইটা পাওয়ার আলাদা আলাদা করে দিলাম। 2 এর পাওয়ার 1 ইন্টু গুণ অবস্থায় আছে যেহেতু 2 এর পাওয়ার মাইনাসের এক্স, বা 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার 1 এর মান হচ্ছে 2, আর বলছিলাম যদি মাইনাস থাকে তাহলে উপরে একটা 1 বসে, ইনভার্স যদি কোনো সময় ইনভার্স থাকে তবে উপরে একটা 1 বসে, আর 2 এর পাওয়ার এক্স 2 এর পাওয়ার এক্সই থাকবে। আমরা এটা ভাঙানোর প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে, দেখলে আশা করি এর কোনো প্রশ্ন থাকবে না। এরপর হচ্ছে 2 এর পাওয়ার এক্স, যা আছে তাই লিখলাম। 2 এর সাথে 1 গুণ করে দিয়ে 2 কে 2, আর নিচে 2 এর পাওয়ার এক্স থাকলো ইকুয়াল 3। এখানে লসাগু হয় 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার এক্স আর 2 এর পাওয়ার এক্স যদি গুণন করি আমরা, 2 এর পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 2 এর পাওয়ার এক্স 2 এর পাওয়ার কাটা যাবে, উপরে 2 থাকবে, বা 2 এর পাওয়ার এক্স স্কয়ার প্লাস 2। এই 2 এর পাওয়ার এক্স এই পেশে ভাগ অবস্থায় আছে আমাদের, যদি সমানের বেশি নিয়ে যাই গুণ হয়ে যাবে। 3 এর সাথে 2 এর পাওয়ার এক্স গুণ করলে 3 ইন্টু 2 এর পাওয়ার এক্স, এই তো, বা 2 এর পাওয়ার এক্স স্কয়ার এইটাই পেশে নিয়ে আসবো, মাইনাস 3 ইন্টু 2 এর পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো আমরা এটা এই পেশে যে রাশিটা ছিল আমরা এই পেশে নিয়ে এসেছি। এখন এরপরে যে অংশটুকু আছে এটা আমরা দুই নিয়মে করতে পারি। একটা হচ্ছে এই 2 এর পাওয়ার এক্সকে তুমি এ ধরে করতে পারো, অর্থাৎ পুরোটা এ ধরবা, আবার যেমন আছে তেমনভাবে করতে পারো। তো আমি এ ধরে প্রথম করাচ্ছি, এরপরে আমি যেমন আছে তেমনভাবে করতে পারি ইচ্ছা করলে। তো এ ধরে করতেছি, প্রথমে ধরলাম যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে এ, মুছে দিলাম। আমরা লিখব বা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল 0। খেয়াল করো এই পুরোটাকে ধরছি আমি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ, যদি এটা আমরা মান ধরেছি এ, প্লাস 2 এর জায়গায় 2 সমান 0, লিখে দিব যে 2 দি পাওয়ার এক্স সমান এ ধরে। ব্যাস, খেয়াল করো এখানে একটা মিডল টার্ম অঙ্ক হয়। আমাদের মিডল টার্ম নিয়ে একটা ক্লাস আছে, অবশ্যই তোমরা মিডল টার্মের ক্লাসটা দেখবে, তাহলে মিডল টার্ম নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে না আশা করি। মিডল টার্মে এখানে 2 আমরা ভাঙাবো, ভেঙে 3 বানাবো। 2 একে 2 হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a মাইনাসের এ প্লাস 2 ইজ ইকুয়াল 0। আমি পুরোটুকু বুঝিয়ে বললাম না, কারণ মিডল টার্মের অংশ তোমরা দেখলে অবশ্যই মিডল টার্মটা করতে পারবা। এরপরে এখানে এ কমন যায়, এ মাইনাস 2 মাইনাস 1 কমন যায়, এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এ মাইনাস 2 যদি আমি এখন কমন নিই থাকবে হচ্ছে এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি ইচ্ছা করলে এখানে এর মান বসিয়ে দিতে পারো, পরে বসিয়ে দিতে পারো, যেহেতু তুমি এ ধরে নিছিলে, এ তো তোমার মেইন অঙ্কের মধ্যে ছিল না, আমরা ধরে নিছিলাম, এর মান বসিয়ে দিতে পারো। আমি বসিয়ে দিচ্ছি এখনই, বা এর মান হচ্ছে 2 এর পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু 2 এর পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখানে আমরা লিখে দিব 2 এর পাওয়ার এক্স সমান, সরি, এর মান বসিয়ে দিয়ে, এর মান বসিয়ে এখন আমাদের হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। 2 এর পাওয়ার এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল 0 অথবা 2 এর পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা 2 এর পাওয়ার এক্স মাইনাস 2 বেশি গেলে হয়ে যাবে প্লাস 2, বা দেখো আমি ইচ্ছে করলে 2 এর পাওয়ার 1 নিতে পারি, 2 এর পাওয়ার 1 নিলেও 2, না নিলেও 2। তো যদি একই রকম হয় ভিত্তি, তাহলে আমাদের কী হবে, ভিত্তি দুটোকে কাটা যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1। আবার এখানে মাইনাস 1 এর বেশি যাবে প্লাস 1, তাহলে 2 এর পাওয়ার এক্স প্লাসের 1 বা 2 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল, তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, যেমন এর পাওয়ার 0 তার মান 1, বি এর পাওয়ার 0 তার মান 1, তো আমি যদি লিখি যে 2 এর পাওয়ার 0 তার মানে তো 1, তো 1 এর পরিবর্তে আমি ইচ্ছে করলে 2 এর পাওয়ার 0 লিখতে পারি। 2 এর পাওয়ার 0 এটা লিখলাম কারণ আমরা দুই পাশে বেজ একই রকম বানাবো, সেই জন্য কোনো কিছুর পাওয়ার 0 হইলে তার মান 1, কোনো কিছুর পাওয়ার 0 হইলেই তার মান 1, তাহলে যে 2 এর পাওয়ার 0 তার মান 1, তো আমরা এখন এই পাশে বৃত্তি এই পাশে বৃত্তি কেটে দিলে এক্স এর মান হচ্ছে 0।
অতএব x সমান 1 অথবা 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আজকে সূচক ও লগারিদমের সূচকের সমাধানের পার্ট নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা সূচকের সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো যদি তোমাদের অঙ্কগুলি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।